আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো ক্রিপ্টো ব্যাপারটাই হচ্ছে এমন যে অনিশ্চয়তার ব্যাপার। এখানে দেখা গেল যে আপনি রাতের বেলা কোটিপতি হিসেবে ঘুমালেন, সকালবেলা দেখা গেল যে আপনার রাতারাতি সবগুলো কয়েনের ভ্যালু কমে হাজারপতি হয়ে গেলেন। এবং আবার দেখা গেল যে আপনি $5 কয়েন রাতের মধ্যে রেখে ঘুমালেন এবং সেটা রাতারাতি একদম ভ্যালু বেড়ে $500 হয়ে গেল। সবই সম্ভব ক্রিপ্টোতে। সো ইদানিং একটা নিউজ খুব বেশি আসতেছে যে ইউএসডিটিদেরকে বিভিন্ন জায়গা থেকে ডিলিস্ট করে দেওয়া হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন এক্সচেঞ্জার থেকে ডিলিস্ট করে দেওয়া হচ্ছে। সো এই বিষয়ে যদি আমরা কিছু নিউজ দেখে আসি, তাহলে আমরা একটু নিউজগুলো দেখি, নিউজগুলো কী কী বলা হয়েছে বা কী কী কোথায় থেকে আসছে, এবং বিভিন্ন ট্রাস্টেবল ওয়েবসাইট থেকে এবং ট্রাস্টেবল বিভিন্ন নিউজ মিডিয়া থেকে এগুলো নিউজ কভার করছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাইকা রেজলিউশন থেকে বলা হয়েছে যে তেদার ফেসিং ডিলিস্ট রিস্ক আন্ডার ইউ মাইকা রেজলিউশন। আবার আপনারা যদি ইউএসডিটি ফলোইনের মধ্যে দেখেন, ফলোইনের মধ্যে কিন্তু সেম কথা বলা হয়েছে যে ইউএসডিটিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে ডিলিস্ট করা হচ্ছে। আবার যদি আপনারা কয়েন গ্রাফের মধ্যে দেখেন, কয়েন গ্রাফে কিন্তু সেম কথা বলা হচ্ছে। আবার যদি বিটগেটের মধ্যে দেখেন, বিটগেটেও কিন্তু সেম কথাগুলো বলা হচ্ছে যে ডিলিস্ট হতে যাচ্ছে কয়েনবেস থেকে। এবং আমরা যদি বাইন্যান্সের নিউজের মধ্যে দেখি, 23 ঘন্টা আগে নিউজ, সেম কথাগুলো কিন্তু বাইন্যান্সও বলতেছে। এবং বাইন্যান্সে একটা কোশ্চেন আসে গেছে যে ইউএসডি কি ব্যান হয়ে যাবে, বা ব্যান হয়ে গেলে আমাদের করণীয় কি। সো পুরো ব্যাপারটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনি যদি গুগলের মধ্যে গিয়ে সার্চ করেন ইউএসডিটি ডিলিস্ট, তাহলে আপনি অনেকগুলো নিউজ দেখতে পাবেন। সো এই নিউজগুলো যদি আপনি একটু অ্যানালিসিস করেন, তাহলে তো বুঝতে পারবেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে মাইকা যে একটা সংস্থা আছে, তারা কিছু রুলস অ্যান্ড রেজলিউশন দেয়। এখন কথা হচ্ছে এই মাইকা বা মিকা, তারা আসলে কি? মাইকা বা মিকা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা যারা আসলে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে কয়েন, কারেন্সি কিংবা ইকোনমি অথবা ফাইন্যান্স আছে, এই বিষয়ে যে রুলস অ্যান্ড রেজলিউশন আছে তারা নির্ধারণ করে দেয়, কিংবা তারা ইউরোপীয় ইউনিয়নের একটা সংস্থা। তারা এই রুলস রেজলিউশন নিয়ে কাজ করে এবং তাদের পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়ে একটা মাত্র নোট আপনি চাইলে পুরো ইউরোপে ব্যবহার করতে পারবেন। যদিও আপনি যে কোনো রিজিয়নের মধ্যে থাকেন না কেন, আপনি একটা নোট ব্যবহার করতে পারবেন। এবং তাদের নিজস্ব যে কারেন্সি সেটা আছে, সেটার পাশাপাশি তারা কিন্তু ইউরো ইউজ করে। সো এই ইউরোটাতে তারা যেহেতু বেশি অভ্যস্ত, তারা চাচ্ছে না যে তারা ইউএস ডলার যেটা আছে সেটাকে ইউজ করতে, এবং তারা এই ইউএস ডলারের স্টেবল কয়েনের জায়গায় তারা ইউরো ইউজ করতে চায়। সো সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন জুড়ে তারা ইউরোটাকে বেশি প্রচলিত করার জন্য, বেশি ইউজেবল করার জন্য তারা ইউএসডিটিটাকে ডিলিস্ট করে দিচ্ছে, এবং তারা নতুন করে তাদের যে ইউরো কয়েনটা আছে সেটাকে স্টেবল কয়েন হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে, যাতে করে কেউ চাইলেও আর ইউএসডিটা ব্যবহার করতে না পারে, তারা যেন শুধুমাত্র ইউরোটা ব্যবহার করে। এরকম একটা টেন্ডেন্সি থেকে তারা শুধুমাত্র ইউরোপের জন্য, ইউরোপের বিভিন্ন এক্সচেঞ্জার থেকে তারা এই যে ইউএসডিটি যেটা আছে সেটাকে ডিলিস্ট করতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এই মুহূর্তে ইউরোপ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে এখন আপনার করণীয় কি? সো এই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে যে আপনি আপনার যে ইউএসডিটিগুলো আছে সবগুলোকে আপনি কোনো একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যেমন ট্রাস্ট ওয়ালেট হতে পারে, মেটামাক্স হতে পারে, বিভিন্ন ধরনের যে ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলো আছে আপনি সেগুলোতে রাখতে পারেন। কারণ এই ওয়ালেটগুলো ইউরোপ সহ সমগ্র বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, চালাতে পারবেন বা লেনদেন করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার ইউএসডিটিটা সুরক্ষিত থাকবে। এবং সেকেন্ড, আপনি যেটা করতে পারেন, আপনি যদি ওই এক্সচেঞ্জারগুলো ব্যবহার করতে চান যেগুলো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলতেছে, এই এক্সচেঞ্জারগুলো ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই আপনি আপনার যে ইউএসডিটিটা আছে সেটাকে কনভার্ট করে ইউরো অথবা ইউএসডিটি অন্য কোনো স্টেবল কয়েনে রেখে দিবেন। তাহলে আপনি সম্পূর্ণ সেভ। অথবা আপনি কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েন অথবা মিম কয়েন কিনতে পারেন, যেটাতে আপনার কয়েনের ভ্যালু কিংবা আপনার যে অ্যাসেটটা আছে সেটা সমপরিমাণ থাকবে, কিংবা বাড়তেও পারে অথবা একটু কমতে পারে। বাট টেদার ইউএসডিটিতে যখন ব্যান হয়ে যাবে, তখন আপনার সমস্ত টেদার কয়েনগুলো আপনি আর অ্যাক্সেস নিতে পারবেন না ইউরোপীয় ইউনিয়ন থেকে। সো সময় থাকতে আপনি এই দুইটা কাজ করতে পারেন। অ্যান্ড এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ইউএসডিটি আসলে জিরো হয়ে যাবে কিনা। এরকম ইউএসডিটি জিরো হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, হয়তো বা তার একটু ভ্যালু কমে যেতে পারে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে। বাট অন্যান্য যে রিজিয়নগুলো আছে, অন্যান্য যে কন্টিনেন্টগুলো আছে, সেগুলোতে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ইউরো বাদ দিয়ে এদিকে কিন্তু বেশিরভাগ সময়ে ডলারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিংবা ইউএস ট্রেডারটা কিন্তু বেশি চলে। সো আপনারা যারা ইউরোপ থেকে ট্রেড করতে চান কিংবা কনভার্ট করতে চান, তারা অন্য কোনো পেয়ার ইউজ করবেন। আপনি ট্রেড করার সময় আপনি ইউএসডিটিটা ব্যবহার না করে ইউএসডিসি ব্যবহার করতে পারেন, ইউএসডিটি ব্যবহার করতে পারেন, অথবা ইউরো ব্যবহার করতে পারেন। আপনাকে যে ইউএসডিটি ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু আপনি যদি অন্য কোনো কন্টিনেন্টে থাকেন, ইউরোপীয় ইউনিয়ন বাদ দিয়ে বা ইউরোপ বাদ দিয়ে, তাহলে আপনি নিশ্চিন্তে ইউএসডিটিটা ব্যবহার করতে পারেন এবং ইউএসডিটিটা আপনি রাখতে পারেন। সো
আমি আশা করব যে এই বিষয়টা আপনারা মোটামুটি ক্লিয়ারিফাই হয়েছেন এবং আপনারা চাইলে এই বিষয় নিয়ে আরেকটু রিসার্চ করতে পারেন, দেখতে পারেন। আমার মনে হয় না যে এই জিনিসটা জিরো হয়ে যাবে বা ইউএসডি রেটটা জিরো হয়ে যাবে, অ্যান্ড জিরো হয়ে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে, যাতে করে আমি আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারি আসলে আমার নতুন কিছু অ্যাড করার প্রয়োজন কিনা বা কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন কিনা। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, লাভ ইউ, টাটা।